আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, স্মৃতিসৌধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান পিটুনির পর পুলিশে সোপার্দ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে ৭১-এর হাতিয়ার গর্জে ওঠা আরেকবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন কয়েকজনের। সময় তাদের ধাওয়া করে গণপিটুনিতে উপস্থিত জনতা। পরে পুলিশ এসে তিনজনকে আশুলিয়া থানায় নিয়ে যায়। আজ বুধবার ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, ১৪৪ ধারা ভঙ্গ করে শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রামের মিরসরায় ১৪৪ ধারা ভেঙে উপজেলা কেন্দ্র শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন সমর্থিত নেতাকর্মীরা। এদিকে স্বাধীনতা দিবসে গুম হওয়ার বর্ণনা দিলেন গণ অধিকার পরিষদের নেতা। জুলাই অভ্যুত্থানের পর উঠে আসে পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলের ঘটে যাওয়া গুম, খুন ও হত্যার তথ্য। স্বৈরাচার সরকারে নিজের স্বার্থ হাসিলের জন্য তৈরি করা হয়েছিল আয়নাঘর। এবার স্বাধীনতা দিবসে গুম হওয়া বর্ণনা দিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্র কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান। এদিকে এখন থেকে বলাৎকার ও ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। অধ্যাদেশ আগের আইনের ২৬টি ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এদিকে সংসদের মেয়াদ ৫ বছরই চায় বিএনপি। জাতীয় সংসদের মেয়াদ ৪ বছর করতে চেয়েছিল সংস্কার কমিশন, তবে এখানে আপত্তি জানিয়ে ৫ বছর রাখার কথা জানিয়েছে বিএনপি। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স ২১ বছর করা সংবিধান চায় না দলটি। প্রধানমন্ত্রীর অবস্থায় তিনি যে রাজনৈতিক দলের প্রধান ও সংসদের নেতা হতে পারবেন না, এটাতেও বিএনপি একমত নয়। যেখানে যেখানে বিএনপির স্বার্থে আঘাত, সেখানেই তারা একমত হতে পারছে না। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেনের হামলায় রাশিয়ার ৩ সাংবাদিক নিহত। ইউক্রেনের হামলায় রাশিয়ার ৩ সাংবাদিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। এই ঘটনায় সাংবাদিক ছাড়া আরও ৩ জন নিহত হয়েছে। তাদের পরিচয় এখনও জানেননি পুলিশ। রুশ কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান জয় বঙ্গবন্ধু স্লোগান পিটুনির পর পুলিশের সোপার্দ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে ৭১-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন কয়েকজনের। সময় তাদের ধাওয়া দিয়ে গণপিটুনি দেয় উপস্থিত লোকজন। পরে পুলিশ এসে তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়। বুধবার ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার শাহজালাল বলেছেন, তারা বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে স্মৃতিসৌধে এসছে। তারা অ্যাকশন টু অ্যাকশন ও জয় বাংলা সহ নানা স্লোগান দিতে থাকেন। পরে জনতা তাদের ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তিনজনকে আটক করে। জীবন হাওলাদার নামে একজন বলেন, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আমরা স্বাধীনতার সপক্ষে শক্তি। আমরা স্মৃতিসৌধে এসেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছি। আমরা কোনো বাধার সম্মুখীন হইনি। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে বরগুনা জেলা সদর থানার আমির মুসল্লি বলেন, যেহেতু আমরা মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিল, আমাদের বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমরা এখানে আসতেই পারি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়া ব্যক্তিদের মধ্যে একজন বলেন, আজকে স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনতাকে বিকৃতি হিসেবে দেখতে পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো কথা নেই। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর রহমান কালবেলাকে বলেছেন, কতিপয় লোকজন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য স্মৃতিসৌধে এসেছিলেন। তারা নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। পরে পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। বাকিরা দৌড়ে সেখান থেকে পালিয়ে গেছে। তাদেরকেও ধরার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান তারা।
144 ধারা ভেঙে শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রামের মিরসরায় 144 ধারা ভেঙে উপজেলা কেন্দ্র শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন সমর্থিত নেতাকর্মীরা। বুধবার 26 মার্চ দুপুর 12টায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় তাদের দলীয় বিভিন্ন স্লোগান দিতে মিছিল করতে দেখা গেছে। পুষ্পস্তবক অর্পণ শেষে মিছিল সহ বিএনপির নেতাকর্মীরা উপজেলা সদর ত্যাগ করেন। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে 144 ধারা ভেঙে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি। ফুল দেয়াকে কেন্দ্র করে 144 ধারা জারির মতো কোনো পরিস্থিতি আজ ছিল না। প্রশাসন কেন এই পদক্ষেপ নিয়েছে তা বোধগম্য নয়। মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেজন্য বুধবার 26 মার্চ সকাল 8টা থেকে বৃহস্পতিবার 27 মার্চ সকাল 8টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশে 500 গজের মধ্যে 144 ধারা জারি করা হয়েছিল। কিন্তু বুধবার দুপুর 12টার দিকে বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীরা 144 ধারা ভেঙে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে। মিছিলে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়ে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগে 26 মার্চকে ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশে 500 গজের মধ্যে 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। উল্লেখিত এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহন সহ একত্রে 5 জন বা তার বেশি লোকজন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীও তাদের দায়িত্ব পালন করবে। তবে বিএনপির নেতাকর্মীরা 144 ধারা আইনকে ভঙ্গ করে তারা তাদের নিজেদের মতো করে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতা দিবসে গুম হওয়ার বর্ণনা দিলেন গণ অধিকার পরিষদের নেতা। জুলাই অভ্যুত্থানের পরে উঠে আসে পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলের ঘটে যাওয়া গুম, খুন ও হত্যার তথ্য। স্বৈরাচার সরকার নিজের স্বার্থ হাসিলের জন্য তৈরি করা হয়েছিল আয়নাঘর। এবার স্বাধীনতা দিবসে গুম হওয়া বর্ণনা দিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্র কমিটির উচ্চতর পরিষদ সদস্য দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান। বুধবার 26 মার্চ শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বর্ণনায় শাকিলুজ্জামান বলেছেন, স্বাধীনতার 50 বছর পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে স্মৃতিসৌধে যাওয়ার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, র্যাব ও সাদা পোশাকের লোকেরা তাকে গুমের শিকার করে। প্রথমে কালো গাড়িতে তুলে তারা গাড়ির ভেতরে টর্চার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। সেখানে হাতে হাত করা পরায় গামছা দিয়ে চোখ বেঁধে কালো জমটুপি দিয়ে ফাঁসির আসামির মতো মুখ ঢেকে রাখে। এরপর তাদের গাড়িতে তোলা হয়। আমাকে মাঝে বসায়। আমার দুই পাশে 2 জন, পিছনে 2 জন আর সামনে 2 জন বসা ছিল। তিনি আরো বলেন, চোখে কিছু দেখা যাচ্ছিল না। আমার দুই পাশে যে 2 জন বসা তাদের অস্ত্রের শব্দ শোনা যায়। পিছন আর সামনে আরো 4 জন বসা। তাদের কথা দ্বারা বোঝা যায় তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তাও বলছে না। তারা তাদের নামটা পর্যন্ত ডাকে না, মামা বলে সম্বোধন করে। কোথায় আছে, কোথায় নিয়ে যাচ্ছে জায়গাটার নাম পর্যন্ত বলে না। এরকম অবস্থায় গাড়ির মধ্যেও 4 ঘন্টার মতো ছিলাম। এরপর তারা গাড়ি থেকে নামালো। গামছা দিয়ে চোখ বাঁধা, কালো ফাঁসির জমটুপি পরা থাকার কারণে বাইরে কোনো কিছু দেখার সুযোগ ছিল না। আমাকে 2 জন ধরে নিয়ে যাচ্ছিল। এটা বোঝাই যাচ্ছিল তারা আমাকে আয়না ঘরে নিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ছাড়া পাওয়ার পরে বিষয়টি সম্পর্কে বুঝতে পেরেছি যে ওটা আয়নাঘর ছিল। এখন থেকে বলাৎকার ও ধর্ষণ। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। এই অধ্যাদেশে আগের আইনের 26টি ধারা পরিবর্তন আনা হয়েছে। আজ রাতে জারি করা অধ্যাদেশ ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন এনে নারী ও শিশুর পাশাপাশি কোনো ছেলে শিশুকে বলাৎকার অর্থ কোনো ছেলে শিশুর মুখ বা পায়ুপথে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত যৌনকর্মকে ধর্ষণের অপরাধ
হিসেবে যুক্ত করা হয়েছে। পাশাপাশি অধ্যাদেশ বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করার বিষয়টি নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে আগের আইনের ৯ ধারার সঙ্গে ৯ খ নামে একটি ধারা যুক্ত করা হয়েছে। এ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখাইয়া ১৬ বছরের অধিক বয়সের কোনো নারীর সঙ্গে যৌন সম্পর্ক করেন এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারী আস্থাভাজন সম্পর্ক থাকে, তাহলে উক্ত ব্যক্তি অনধিক ৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত দণ্ডেও দণ্ডিত হইবেন। এর আগে আইনে ছেলে শিশুদের ধর্ষণের বিষয় অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু প্রায় এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। ফলে এসব অপরাধের বিচার করা কষ্টকর ছিল। এখন থেকে এই অধ্যাদেশ অনুযায়ী বলাৎকারের ঘটনা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে।